হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। তো বন্ধুরা, জানো ভালো করেই এই চ্যানেলটার মাধ্যমে আমি পড়াশোনা সংক্রান্ত নানারকম তথ্য তোমার সাথে শেয়ার করে থাকি। আমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য ক্লাস শুরু হয়েছে এবং এর সাথে কিন্তু আমরা এর আগে আরআরবি এনটিপিসির উপর ক্লাস করা ছিল ম্যাথের। এর আগে দুটো ক্লাস দেওয়া হয়েছে, যারা দেখা এখনই অবশ্যই দেখে নিও। আজকে এটা ম্যাথ ক্লাস 3, যার মধ্যে আমরা কিন্তু টিসিএসের অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল তার কিন্তু সমাধান করার চেষ্টা করছি। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য অ্যাভারেজ এজ অফ 27 স্টুডেন্ট অফ এ ক্লাস ইজ 22. If the age of the teacher is also added to their ages, then the average increase by 1. Find the age of the teacher. তো বলছে একটা ক্লাসে 27 জন স্টুডেন্ট আছে, যাদের অ্যাভারেজ এজ কত না 22 হচ্ছে তাদের অ্যাভারেজ বয়স। ঠিক আছে, যখন আমি টিচারকে অ্যাড করছি, টিচারের যখন বয়সটা আমি অ্যাড করছি তখন কী হচ্ছে, তাদের অ্যাভারেজটা বেড়ে হয়ে যাচ্ছে +1, ইনক্রিজ বাই 1 মানে +1। তার মানে এই যে 22টা অ্যাভারেজটা হয়ে যাচ্ছে কত, এখন 23 হচ্ছে। তার মানে ফাইন্ড দ্য এজ অফ দ্য টিচার, টিচারের অ্যাভারেজ টিচারের এজটা কত বার করতে হবে। তো দেখো 27টা স্টুডেন্টের এজ কত, 27টা স্টুডেন্টের এজ কত 22 অ্যাভারেজ। তার মানে যে টিচারটা এসছে তার এজ নিশ্চয়ই 22+ হবে, তবেই তো বাড়ছে। কত হবে 22+? দেখো প্রত্যেকের কিন্তু 1 করে বাড়ছে। কতজন আছে এমন, 27টা স্টুডেন্ট আর একটা টিচার, তার মানে 28 জন। 28 জনের 1 করে বাড়ছে, তার মানে +28। তো কত হচ্ছে এজ, 50 হচ্ছে আমার এজ। বোঝা গেল যে টিচারটা এসছে তার নিশ্চয়ই তার নিশ্চয়ই এজ ওই স্টুডেন্টের থেকে বেশি। তার মানে 22+ কত বেশি না, প্রত্যেকের 1 বাড়াচ্ছে নিজের সমেত, মানে 27 যোগ 1 28 জনের 1 করে বাড়াচ্ছে, তার মানে 28+, মানে 50 হচ্ছে কিন্তু ওই টিচারের এজ। নেক্সট চলো, এটা সিম্পলিফাই করতে দিয়েছে। তো এটা a² - b² ফর্মুলা, যারা জানো তো ধরো বাদ দাও, যারা জানো না তারা দেখে নাও। a + b হয় আর a - b হয়। তো এখান থেকে ভাঙলে আমরা কী পাই, 9x এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 7y এর হোল স্কোয়ার। 9x + 7y, তোপরটা হচ্ছে তো একবার যোগ একবার বিয়োগ, তো 9x + 7y, আরটা হচ্ছে 9x - 7y। তলায় হচ্ছে 9x - 7y, কেটে গেল, মুখোমুখি হয়ে যায় অঙ্কটা। তো 9x + 7y হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, এখানে ভ্যালু বার করতে বলেছে। এগুলো কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক, ভ্যালুগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। sin 30 মান হচ্ছে 1/2, তখন এখানে হবে স্কোয়ার, তখন 1/4। cos 45 মান হচ্ছে 1/√2, এখানে স্কোয়ার আছে মানে 1/2। 4 ইন্টু tan 30 মান হচ্ছে 1/√3, এখানে স্কোয়ার আছে মানে 4/3। 1/2 sin 90 মান হচ্ছে 1, তার মানে 1² 2 cos 90 মান কিন্তু 0, 1/24। ঠিক আছে, এখান থেকে আসছে 1/8, আমি কিছু কাটাকুটি করছি না এখন। এখান থেকে 4/3 আসছে, এখান থেকে 1/2 প্লাস 1/24, শূন্যটা বাদ দিয়ে দিলাম আমি। 24 লসাগু হয় 3, 8 4 32, 12 প্লাস 1, 32 আর 12 44, 47, 48/24 মানেই হচ্ছে কিন্তু 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। সিম্পলিফাই জাস্ট। নেক্সট চলো, বলছি হুইচ নাম্বার উইল ফিট ইন দ্য জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্ন কোন নাম্বারটা বসবে। দেখো 2, জিজ্ঞাসা চিহ্ন 12, 20, 30, 42। কিছু কিছু কোশ্চেন হয়তো খুব সোজা তোমাদের মনে হতে পারে, কিন্তু আমরা কিন্তু পুরো শিফট অনুযায়ী করাচ্ছি প্রত্যেকটা। তো এখানে গ্যাপ কত, 12। তো 8, 10, 12 মানে 2 করে গ্যাপ নিশ্চয়ই এখানে একটা থাকবে, যার গ্যাপ হবে কত, 6। তখন যে সংখ্যাটা থাকবে তার থেকে 6 কম হবে, তখন 6ই হবে কিন্তু রাইট অ্যান্সার, অপশান সি। তবেই তো কিন্তু ম্যাচ হবে এটা, না 2, 6, 12 এইভাবে হবে। নেক্সট চলো, দুটো ব্যাটসম্যানের এখানে বলে দিয়েছে যে 7টা ম্যাচে তাদের অ্যাভারেজ বলে দিয়েছে, বলছে কার অ্যাভারেজ বেটার। তো আমাদের এটা যোগ করতেই হবে। তো এখানে যোগ করি আমি 2 একে 3, প্রথমে ব্যাটসম্যান 1টা করছি আমি, 2 একে 3, 9 12, 8 20, 3 23, 2 25, 5, 2 275। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাটসম্যান 1-এর। আর 2টা দেখি আমরা, 2 একে 3, 6 9 4 13, 1 14, 7 21, 1 হাতে হলো 2, 2 একে 3, 8 11, 7 18, 9 27, 2 29 আর 3 হচ্ছে 32, 321। তো এটা 7 দিয়ে ডিভাইড করলে আমরা জানি ভালো করে যে অ্যাভারেজ হয়। তো দেখো এমনিতেই কিন্তু ওপরে কার বেশি, নিশ্চয়ই ব্যাটসম্যান 2 এর বেশি, তার মানে কিন্তু প্রথম 3টে অপশান তো বাদই চলে গেল। এখানে প্রশ্নটা কী ছিল, হুইচ ব্যাটসম্যান অ্যাভারেজ ওয়াজ বেটার, তাদের প্রথম অপশানটা 3টে অপশান বাদ, তার মানে নিশ্চয়ই ডি অপশানই হবে। যদি ভাগ করে দেখো তাও কিন্তু এটা 45-এর কাছাকাছি আসবে। ঠিক আছে, চলো পরেরটা যাই।
আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 20% অন মার্কড প্রাইস কিশোর মেক্স এ প্রফিট অফ 12%। তো বলছে যে মার্ক প্রাইস ছিল তার উপর 20% ডিসকাউন্ট দিয়ে কিশোর 12% লাভ করেছে। হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য মার্ক প্রাইস অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তো বলছে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কত বেশি পার্সেন্টেজ, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে মার্ক প্রাইসটা আমি ধরে নিলাম যে নিশ্চয়ই 100 ছিল, ঠিক আছে। 20% কী দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট। তার মানে এখন কিন্তু বেচার দামটা কী হবে, ডিসকাউন্ট কী হয়, কমে গেল, মানে ডিসকাউন্ট দেওয়ার পর কী হবে, দামটা কমে গেল, 100-র ওপর কমে গিয়ে হয়ে গেল কত, 80। তো বলছে প্রফিট হয়েছে কত, 12%। তার মানে আমি বলতে পারি যে 112 টাকা সিপি হলে, সিপি যদি অর্থাৎ এসপি হলে, বিক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য কত হয়, 100 টাকা। তার মানে এখান থেকে বার করতে পারি আমি 100/112 ইন্টু 80। 80 যদি এসপি হয় তাহলে সেক্ষেত্রে সিপিটা কত হবে, সিপি কত হবে, কাটাকুটি করলে আমরা দেখি এখানে 4 কুড়ি 80, এখানে হচ্ছে তোমার 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 আসছে 32, 4 দিয়ে কাটলে হচ্ছে 25 আর 7। তার মানে 500/7 হচ্ছে তোমার সিপি। এইটা হচ্ছে ওই জিনিসটার কেনা দাম, আর এইটা হচ্ছে ওই জিনিসটার বিক্রয় মূল্য, আর এইটা হচ্ছে ওই জিনিসটার মার্ক প্রাইস। কী বলেছে এবার, মার্ক প্রাইসটা কত বেশি, কত বেশি আমরা বিয়োগ করব 100 থেকে 500/7 বিয়োগ, যেটা বিয়োগ করলে হয় 200/7, ঠিক আছে। তাহলে বলেছে মার্ক প্রাইসটা অ্যাবভ কস্ট প্রাইসের কত। তো আমরা কী করব, এইটা হচ্ছে তোমার এতটা বেশি, কার ওপর বেশি, এই 500/7 ওপর বেশি। তার মানে 200/7 আর 500/7 ইন্টু 100, পার্সেন্টেজ বার করতে হবে। তো দেখো 2/5 ইন্টু 100, কাটাকুটি করলে এখানে 20 হয়, এখানে কত হবে 40, মানে 40% বেশি। অপশান এ রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এই অঙ্কটা কিন্তু সোজা আছে। নেক্সট চলো, এখানে দুটো সিরিজ দিয়েছে 1, 4, 9, 8 হচ্ছে 1, 8, 27। বলছে এমন কোন সংখ্যা আছে যেটা এই দুটো সিরিজকেই ফিট করবে, ঠিক আছে। দেখো 1, 4, 9 মানে এখানে কী আছে, 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, আর এখানে কী আছে, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব। কারণ এখানে যে সংখ্যাটা আসবে তার নিশ্চয়ই কিউব হবে, আর এখানে যে সংখ্যাটা আসবে তার নিশ্চয়ই স্কোয়ার হবে, ঠিক আছে। তো দেখো 42 তো নয়, 36 তো হবে না, কারণ 6 স্কোয়ার কারোর কিউব না, 64 হবে কিন্তু একমাত্র অপশান, 25 তো হবে না কারণ 5 স্কোয়ার হয় কিন্তু আর কোনো কিউব নেই। 64 মানে আমি এখানে বলতে পারি যে 4-এর কিউব, আর এখানে আমি বলতে পারি 4-এর কিউব, আর এখানে আমি বলতে পারি কি 8-এর স্কোয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলো, তো নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা। বলছে সার্টেন সাম ওয়েন ইনভেস্টেড অ্যাট 5% ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর 3 ইয়ার। তো 3 বছর ধরে কম্পাউন্ড ইন্টারেস্টে 5%-এ একটা ইন্টারেস্ট দাঁড়াচ্ছে কত, 2522 টাকা। ফাইন দ্য প্রিন্সিপাল, মূলধনটা বার করতে হবে। তো ইন্টারেস্ট বার করার সূত্র আমরা এমনি প্রসেসেই করবো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা 1 + r/100 হোল টু দি পাওয়ার n - 1, এটা হচ্ছে ইন্টারেস্ট বার করার সূত্র। তো এখানে কিন্তু আর এর মান কত, আর এর মান এখানে 5%, আর এন এর মান কত, এখানে 3%। তার মানে এখানে 1 + 5/100, তার মাথায় 3। এবার দেখো এটা যোগ করলে কত হয়, 105/100 হয়, 105/100, এটার মাথায় 3। তার মানে কাটাকুটি করলে ভেতরে কত হচ্ছে, 5 21 5 20, তার মানে 21/20 তার কিউব। কিছু কিছু কিউব মনে রাখতে হবে আমাকে, যেমন 21-এর কিউব 9261, আর 20-এর কিউব তো জানো ভালো করে 8000। তখন আলটিমেট এখানে বসালে আমার P = 9261/8000 -1 কত, 2522, ঠিক আছে। যেটা এখান থেকে বেরোচ্ছে তোমার 2522 ইন্টু P ইন্টু, যদি বিয়োগ করি 8000 তাহলে কত পাবো আমি এখান থেকে, 1261/8000। 1261 দিয়ে 2522 পুরো কেটে যায়, 2 পাই আমরা এখান থেকে। তাহলে 8000-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে, 16000। তার প্রিন্সিপাল কত হচ্ছে, টোটাল প্রিন্সিপাল হচ্ছে 16000, ঠিক আছে। নেক্সট চলো, ডায়াগোনাল অফ এ রম্বস। রম্বসের একটা বলছে যে কর্ণগুলো আছে, সেই কর্ণের মান একটা হচ্ছে 8 মিটার, একটা হচ্ছে 6 মিটার, ফাইন্ড ইটস এরিয়া। তো সূত্র কী জানি আমরা, হাফ ইন্টু রম্বসের, এগুলোর মাথায় রাখবে একটু, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তার মানে হাফ ইন্টু 8 ইন্টু 6, তার মানে 48 2 ভাগ করলে কত হয়, 24 স্কোয়ার মিটার হয়ে গেল। নেক্সট, রাম অ্যান্ড রহিম স্ট্যান্ডিং অ্যাট এ ডিস্টেন্স অফ 680 মিটার। তো 680 মিটার দূরে রয়েছে রাম আর রহিম, হ্যাঁ রাম আর হচ্ছে রহিম, ঠিক আছে।
ডিস্টেন্সটা কত 680 মিটার। বলছে রান টুয়ার্ডস ইচ আদার অ্যাট এ স্পিড, পরস্পরের দিকে দৌড়তে শুরু করছে। রাম হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে আর রহিম হচ্ছে 9 মিটার পার সেকেন্ড বেগে। আফটার হাউ লং উইল দে মিট, কতক্ষণ পর তারা মিট করবে একে অপরের সাথে। তো যখন একই দিক মানে এর দিকে এর দিকে আসে তখন কী হয়, রিলেটিভ যে স্পিডটা কী হবে, যোগ হয়। 8 + 9 তবে 17 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের এখন ভেলোসিটি। কতক্ষণ বাদে মানে টাইম বার করতে হবে, টাইম সমান কী জানি আমরা, ডিস্টেন্স বাই ভেলোসিটি বা বেগ। ডিস্টেন্স কত 680, ভেলোসিটি কত 17, কাটাকুটি করলে কত পাই আমরা 40 সেকেন্ড হয়ে গেল। 40 সেকেন্ড পর তারা মিট করবে। এটা সিম্পলিফাই করতে দিয়েছে, আমরা মুখোমুখি হাইটা করে নেবো এখান থেকেই। তো 7-এর 3 মাইনাস 3-এর 2, ঠিক আছে। অফ মানে আমি গুণ দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, এখান থেকে 7-এর 5 ইন্টু, দেখো এখানে কত আসছে 2 × 1 = 3 মানে 7-এর 3, তো আমি বলতে পারি এটা 3-এর 7, 7 কেটে গেল। এখান থেকে দেখো 6 হয় লসাগু আমার, ঠিক আছে, 6 লসাগু হয়। 3 × 2 = 6 মানে উপরে হচ্ছে কত 14, আর 3 × 6 মানে 3 থেকে 9 হচ্ছে মানে 5-এর 6, তখন আলটিমেট 5-এর 6 ইন্টু 3-এর 5 প্লাস 3-এর 5, ঠিক আছে। 5 5 কাটে, 3-এর 6 এখানে কাটে 2 হয়, তখন 3-এর 5 যোগ 1-এর 2, যেটা করলে হচ্ছে তোমার এখানে 10 হয় লসাগু, 6 আর 5 11-এর 10, তার মানে হচ্ছে 1 × 1-এর 10, রাইট অ্যান্সার। এটা সিম্পলিফাই দিয়ে দিল, সোজা অঙ্ক। রিনা সোল্ড 12 মোবাইল ফোনস ফর এত, রিনা 12টা মোবাইল বেচেছে 1,88,160 টাকায়। হুইচ কস্ট, যার কেনা দাম পড়েছিল পার ফোন, দেখো প্রতিটা ফোনের কেনা দাম পড়েছিল কত 14,056। হোয়াট ওয়াজ দ্য টোটাল প্রফিট বাই হার, তার মোট কত টাকা লাভ হয়েছে। তো একটা ফোনের দাম পড়েছিল 14,056, তাহলে 12টা ফোনের দাম কত পড়েছিল, 6 × 72, 2 হাতে হলো 7, 5 × 7 67, 6 14 বার হচ্ছে তোমার 168, ঠিক আছে। এইটা তার কেনা দাম পড়েছিল। বেচেছে ক টাকায় 1,188,160-তে, তাহলে 1 6 8 6 7 2, 8 8 4, দেখো আমার আর করার দরকার নেই, 488 বেরিয়ে গেছে আমার এখানে, 488 হবে কিন্তু রাইট আনসার, অর্থাৎ 19,488 হচ্ছে আমার রাইট আনসার, ঠিক আছে। করতে করতে দেখবে যেখানে ডিজিট মিলে যাচ্ছে সেটাই আমাদের রাইট আনসার। নেক্সট, এ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই 2 ট্যাপ X and Y in 5 hours and 10 hours, while another tap jet empties the tank in 20 hours. তো দুখানা কিন্তু কল রয়েছে, একটা হচ্ছে আমার X যেটা 5 ঘন্টায় পূর্ণ করতে পারে, আরেকটা হচ্ছে Y যেটা 10 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর একটা ট্যাপ আছে যেটা জেট 20 ঘন্টায় খালি করতে পারে, ঠিক আছে। দুটো ইনলেট পাইপ, একটা আউটলেট পাইপ। ইন হাউ মেনি আওয়ার্স ট্যাঙ্ক ক্যান দ্য ট্যাঙ্ক বি ফিল্ড ইফ দ্য অল 3 ট্যাপস আর কেপ্ট ওপেন, যদি 3টে ট্যাপই খোলা থাকে তবে কখন ট্যাঙ্কটা পরিপূর্ণ হবে। তো এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, ঠিক আছে। তাহলে এক্স 5 ঘন্টায় পূর্ণ করে, ওয়াই 10 ঘন্টায়, আর জেড খালি করছে 20 ঘন্টা, এটা আমি খালি করছি স্টার মেরে রাখবো। তাহলে এদের এলসিএম মেথডটা করবো আমি, এদের এলসিএম করলে কত হয়, এদের এলসিএম করলে হয় 20। তাহলে এক্সের প্রতিদিনের কাজ কত, নিশ্চয়ই 5কে দিয়ে 20 ভাগ করলে কত হয় 4 ইউনিট, আমি একদিন বলেছিলাম 4 ইউনিট কাজ। ওয়াই কত করছে 10 দুগুণে 20 মানে 2 ইউনিট কাজ। জেড কত করে কাজ করছে না 1 ইউনিট কাজ। তাহলে যখন 3টে পাইপ একসাথে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কতটা কাজ হয় না 4 আর 2, এটা তো যোগ হবে কারণ এটা ঢালছে, আর জেডটা এখানে বিয়োগ হবে কারণ এটা খালি করে দিচ্ছে। তো 6 থেকে 1 বিয়োগ করলে কত হয় 5। আমাকে বার করতে হবে কি, সময় বার করতে হবে। তাহলে কি রিকোয়ার্ড টাইম RT সমান কি টোটাল কাজ TW বাই এফিসিয়েন্সি, মানে এইটা তো এফিসিয়েন্সি, প্রতিদিনের কাজটা এফিসিয়েন্সি। টোটাল কাজ কত 20, এফিসিয়েন্সি কত আমাদের বেরিয়েছে 5, তার মানে 4 হয়ে গেল। 4 ঘন্টায় কিন্তু ট্যাঙ্কটা পরিপূর্ণ হবে, এবারই অপশান বি, ঠিক আছে। এ ম্যান সেলস এ টেবিল ফর 4,200 টাকায় 25% লসে একটা মানুষ টেবিল বিক্রি করে দিয়েছে। অ্যাট হোয়াট প্রাইস মাস্ট হি সেল টু গেট এ প্রফিট অফ 25%, তো কত টাকা বিক্রি করলে তার লাভ হবে 25%। তো দেখো সিপি কেনা দাম আর বিক্রয় মূল্য, তো লসে রান করেছে মানে নিশ্চয়ই কেনা দাম ছিল তোমার এত, বিক্রয় মূল্য ছিল কত 75। যদি আমি একটুখানি রেশিওতে করি তাহলে 25 দিয়ে কাটলে কত হচ্ছে 4 হচ্ছে এটা, 3 হচ্ছে এটা। তো এই 3 সমান কত বলে দিয়েছে দেখো এখানে 4,200 টাকা কিন্তু বলে দিয়েছে আমাদের।
তিনের সাথে কত গুণ করে 42 হয়? 1400 গুণ করলে। তো এটাকেও আমরা একই রকমভাবে 1400 দিয়ে গুণ করবো, কত হয় এটা? 5600, ঠিক আছে, ইন্টু 1400। তাহলে 5600 টাকা তাদের কিন্তু সিপি ছিল, কেনা দাম, আর বেচেছে ক টাকায়? 4200 টাকা। বলছে এখন কত দামে বিক্রি করলে তার প্রফিটটা হবে কত? 25%। মানে এখন সিপি যদি 100 হয় হোক, কিন্তু এসপি কত হতে হবে? এখন 125 হতে হবে, ঠিক আছে। তার মানে আমি যদি রেশিও করি, 25 দিয়ে কাটলে হচ্ছে তোমার 4, আর এখানে কাটলে হচ্ছে কত? 5। 4কে বানিয়েছি কত আমি? 5600। কত দিয়ে গুণ করেছিলাম এটা? কত দিয়ে গুণ করলে হয় এটা? 1400 দিয়ে গুণ করলে হয়। তাহলে একেও আমি যদি 1400 দিয়ে গুণ করি, কত হবে? 7000। তার মানে 7000 টাকায় বিক্রি করলে কিন্তু প্রফিট হবে 25%। এটা আমরা রেশিও মেথডে করলাম, তুমি এমনিও করতে পারো, এইভাবে করতে পারো। 4200 টাকার যদি আমার টোটাল এসপি হয়, তাহলে সিপি কত হবে? 100/75। এখান থেকে কাটাকুটি করে তুমি বার করতে পারো কত? 5600। তার উপর আমি যা পাবো কত? 25% প্রফিট। পুরো তুমি এই 7000 টাকা কিন্তু বার করতে পারো। নেক্সট চলো, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে এখানে, ত্রিকোণমিতির অঙ্ক। একটু কনসেপ্টটা বলে দিই। তো এখানে কিন্তু সূত্র দিয়ে বার করতেই পারি আমরা, কোনো আপত্তি নেই, তবে সূত্র দিয়ে না বার করার চেষ্টা করব। তো আমি ধরলাম কটে মানে কি জানি আমরা? না, ভূমি বাই লম্ব। ওকে, ভূমি বাই লম্ব, কটে মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তো আমি ধরলাম এ কোণ হচ্ছে এইটা। সবসময় এর সামনে বাহুটা কী হয়? আমি একটু কনসেপ্টটা বলে দিচ্ছি। সামনে বাহুটা কী হয়? লম্ব হয়, তলাটা হয় ভূমি। আমি ধরলাম ভূমি হচ্ছে 12, এটা হলো 5। যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এটা কত হবে? 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার সমান কত হবে? 13 হবে। এবার দেখো এই মানগুলো বার করতে হবে। সাইনে মানে কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। এইগুলো একটু জেনে রাখলে সুবিধা। লম্ব বাই অতিভুজ, ঝপঝপ করলে। তো লম্ব কোনটা? 5টা লম্ব। অতিভুজ কোনটা? 13। কষে মানে কি জানি আমরা? ভূমি বাই অতিভুজ, তার মানে 12/13। কোষেকে তো কিছুই না, সাইনের উল্টো, তেমন এটা উল্টো কত হবে? 13/5 হবে। তো করে দেখো, 5-এর 13 আর 12-এর 13 যোগ করলে কত হয়? 17-13 হয়, ইন্টু কোষেকের মান কত হয়? 13/5 হয়। কাটাকুটি করলে কত হয়? 17/5 আমার রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো। তো নেক্সট অঙ্ক বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস এ অ্যান্ড বি ইজ 300 কিলোমিটার। দুটো জায়গার মধ্যে দূরত্ব হচ্ছে, এ আর বি দুটো জায়গা, তার মধ্যে দূরত্ব কত? 300 কিলোমিটার কিন্তু দূরত্ব, ঠিক আছে। বলছে টু রাইডার, দুজন চালক স্কুটিতে এ থেকে বির দিকে, মানে এর দিকে যাচ্ছে আর এর দিকে আসছে, ঠিক আছে। দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 2.5 আওয়ার ইজ 25 কিলোমিটার। তো দেখছে যে 2.5 ঘন্টা পরে ওদের মধ্যে দূরত্ব কত? 25 কিলোমিটার। ইফ দ্য স্পিড অফ ওয়ান স্কুটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার মোর দ্যান দ্য আদার, দেন দ্য স্পিড অফ ইচ স্কুটার। তো দেখো বলছে একটা স্পিড আরেকটার থেকে 10 বেশি। তো ধরলাম যে একজনের স্পিড ধরলাম আমি ভি, আরেকজনের স্পিড ধরছি আমি কত? v+10। এরা তাহলে দেখো বলছে যে 2.5 ঘন্টা পরে ওদের মধ্যে দূরত্ব কত? 25 কিলোমিটার। তার মানে এও 2.5 ঘন্টা গেছে, এও 2.5 ঘন্টা গেছে। হ্যাঁ, 2.5 ঘন্টা মানে কি? 5-এর 2 ঘন্টা। তার মানে এ গেছে কত? 5v/2, যার সময়টা গুণ করলেই হয়ে যায় দূরত্ব। আর এ গেছে কত? এও গেছে 5-এর 2 ইন্টু v+10। কতটা গেছে দেখো, ধরো এইখানে চলে গেছে, এখানে চলে গেছে, কতটুকু পড়ে আছে? আর 25 কিলোমিটার পড়ে আছে। তার মানে 300 থেকে 25 পড়ে আছে, মানে নিশ্চয়ই ওরা প্রায় 275 চলে গেছে, তাই না? মাঝখানে শুধুমাত্র 25 পড়ে আছে, বাকি সবটা চলে গেছে। ব্যাস, হিসেব করো এবার। 5v/2 করলে কত হয়? 5v হয়। আর এটা ওপারে গেলে 5 দিয়ে 25 করলে কত হচ্ছে? এখানে 250 হয়। তার মানে ভির মান কত? 50। আর একটা কত হবে? 60। তার মানে একজনের স্পিড হবে 50 কিলোমিটার পার ঘন্টা, আর একজনের স্পিড হবে 10 বেশি, 60 কিলোমিটার পার ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, এটা খুবই সোজা অঙ্ক। রামের বয়স তার পুত্রের বয়সের 4 গুণ, ঠিক আছে। 5 বছর পর, অর্থাৎ রামের যখন বয়স 5 বছর বাড়বে, তখন সে কী হবে? না, যে তার পুত্রের 3 গুণ হবে। তার মানে 3 গুণ মানে এর বয়সও বাড়বে 5 বছর পরে, তখন কী হবে? 3 গুণ হবে। ব্যাস, হয়ে গেল অঙ্ক। আর এর মানের জায়গায় 4s বসিয়ে দাও, এবার ওপর করো, মান বেরিয়ে গেল 3s + 15। তার মানে এস এর মান কত বেরিয়ে গেল? 10। তার মানে পুত্রের বয়স কত? 10, আর তার বাবার বয়স কত হবে? 40 হবে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট, অনিল বট 100 eggs at 6 per egg। বলছে অনিল 100খানা ডিম কিনেছে 6 টাকা দরে, তেমন তার মোট খরচ হয়েছে কত? 600 টাকা। হি সোল্ড 25 egg at 10% প্রফিট।
তো বলছে 25টা ডিম সে প্রফিটে বিক্রি করেছে, মানে 6 টাকার ওপর প্রফিট করেছে, মানে 110/100 করেছে। তো দেখিনি মোট ক টাকা এসছে তার এখান থেকে। 5 দিয়ে কাটলে হয় 5 5 25, 5 দিয়ে কাটলে হয় 2, 2 দিয়ে কাটলে হয় 3, তখন এখান থেকে এসছে 165 টাকা এসছে, ঠিক আছে। অ্যানাদার 25 এগ অ্যাট 25% লস, মানে আরও 25টা ডিম সে লসে বিক্রি করে। লসে মানে কি 75/100, ঠিক আছে। ক টাকার ওপর হয়েছে লসটা, না 6 টাকার ওপর হয়েছে। হিসাব করে দেখি আমি এবার 25 দিয়ে কাটলে হচ্ছে এখানে 4, এটা দিয়ে কাটলে হচ্ছে তোমার 3, এটা 2, তখন 112 টাকা 50 পয়সা প্রায়, ঠিক আছে। বলছে দ্য ব্যালেন্স 50 এগ অ্যাট 20% প্রফিট, বাকি 50টা ডিম কিন্তু সে প্রফিটে বিক্রি করেছে, মানে সেই 6 টাকার ওপরই প্রফিট হয়েছে 120/100, ঠিক আছে। যেখানে 50 থেকে 100 কাটলে 2 হয়, এখানে কাটলে হয় 60, তার মানে 360। তাহলে মোট কত টাকা তার এসপি হয়েছে দেখি, টোটাল বিক্রয় মূল্য কত, যদি যোগ করি এটা, তাহলে 360 একটা, 165 একটা, 112.50 একটা, ঠিক আছে। তার মানে 637.50 টাকা। তাহলে এত টাকা হচ্ছে তোমার সিপি, আর এইটা হচ্ছে তোর এসপি। তো লাভ কত টাকা হয়েছে, না লাভ তাহলে বেশি কত টাকা, নিশ্চয়ই 37 টাকা 50 পয়সা বেশি। এইটা মানে কত, নিশ্চয়ই 75/2, তার মানে 75/2 টাকা কিন্তু প্রফিট হয়েছে কার ওপর, 600 টাকার ওপর, ঠিক আছে। ইন্টু 100, কাটাকুটি করলে কত হয়, না 75/12 হয়, আর তো কাটাকুটি করলে কত হচ্ছে, এটা 6.25, ঠিক আছে। এটা 3 দিয়ে কাটলে হয় 25/4, তার মানে 6.25% প্রফিট, ঠিক আছে, লাভ হচ্ছে, অপশান বি। নেক্সট, ইন এ কোম্পানি 10 এমপ্লয়ি গেট এ স্যালারি অফ এত, 10 জন এমপ্লয়ি এই টাকা পাচ্ছে, 15 জন এমপ্লয়ি এই টাকাটা পাচ্ছে। বলছে তাদের অ্যাভারেজ স্যালারি কত, ভারযুক্ত গড়, এটা আর কিছুই না। 10 জন স্যালারি, 10 জন মানে 10 × 35200 প্লাস 15 জন এমপ্লয়ি, 15 × 33,550, ঠিক আছে। দেখো তলায় কি হয়, তলায় হয় 10 + 15, ঠিক আছে, এটা করতে হবে। এবার তুমি উপরে গুণ করে যোগ করে করতে পারো, তবে আমি এত কিন্তু খাটবো না। আমি কি করব, প্রত্যেকের তলায় 25 বসিয়ে দেবো, আলাদা করে করলে কাটাকুটি করতে সুবিধা হবে আমার। এখানে একটা 25, এখানে একটা 25, ঠিক আছে। তো আমি যদি কাটি এটাকে দেখে নাও, তো আমরা কাটাকুটি করব, 25 দিয়ে এটাকে কাটলে আমরা পাই কিন্তু 362 × 4 পাই একটা, ঠিক আছে। যেটা কাটাকুটি করলে পাই আমি এখান থেকে 4,144,80, ঠিক আছে। এখান থেকে কাটলে আমরা এটাকে পাই 3, এটাকে পাই 5, 5 × 30, 5 × 7 = 35, 5 × 50, তখন এখানে পাই আমরা 30201, যেটা যোগ করলে পাই আমি 1634610, তো 34,610। তো বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্যালারি পার এমপ্লয়ি, এটা হবে কিন্তু আমাদের রাইট আনসার, 34,610 টাকা, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। যারা আমাদের ক্লাসগুলো দেখোনি, আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, ম্যাথ ক্লাস 1 এবং ম্যাথ ক্লাস 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না, এবং এরকম ভিডিও প্রায় সময় আমি নিয়ে আসি, পিএসসি ক্লাসশিপের ক্লাসও করাচ্ছি আমি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলোর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।